বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত খামারি ভাইরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি অ্যানিমাল হেলথ পিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আবারও হাজির হয়েছি। তো সম্মানিত খামারি ভাইরা, আজকেও আমি কথা বলবো হাঁসের জাত নিয়ে। তো আমরা যারা হাঁসের খামারি আছি, হাঁসের এই জাতগুলো চিনে থাকা খুব প্রয়োজন। সেই প্রয়াসেই আমি ভাবলাম যে আপনাদের এই বিষয়গুলো একটু ক্লিয়ার করা দরকার, হাঁসের জাতগুলো আপনাদের সামনে উপস্থাপন করা দরকার। তো আমি পারতাম সবগুলো একসাথে উপস্থাপন করতে, কিন্তু সবগুলো একসাথে উপস্থাপন করলে অনেক সময় আপনাদেরই গুলিয়ে যাবে, মানে এক জায়গায় বুঝতে সময়। সেজন্য আমি আলাদা আলাদা করে ছোট্ট করে ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করেছি। তো সম্মানিত খামারি ভাইরা, আজকে হাঁসের যে রোয়েন যে জাতটি আছে, এই জাতটি নিয়ে কথা বলবো। তো রোয়েন জাত এটা আসলে মূলত মাংস, মানে মাংসর জন্য বিখ্যাত এই জাতটি, হাঁসের এই জাতটি। আর রোয়েন জাতের উৎপত্তি স্থল হলো ফ্রান্স। তো আজকে আমি আমার এই ছোট্ট পুরো ভিডিওতে রোয়েন জাত নিয়ে কথা বলবো হাঁসের। তো আশা করি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। এটা মূলত মাংসের জন্য বিখ্যাত। তো যারা মাংসের মানে হাঁস পালন করেন কিন্তু মাংসের জন্য, তাদের জন্য ভিডিওটি খুব কাজে আসবে। তো সম্মানিত খামারি ভাইরা, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আর যারা নতুন আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আমার চ্যানেলে প্রতিদিন এই জাতীয় ভিডিও দিয়ে থাকি আমি। খামার সম্পর্কিত প্রয়োজনীয় খাদ্য, চিকিৎসা, ওষুধ, বাজার ব্যবস্থাপনা কিছু না কিছু দিয়েই থাকে। তো যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো। তো সম্মানিত খামারি ভাইরা, আজকে আমি কথা বলবো হাঁসের যে রোয়েন জাতটি আছে এটা নিয়ে। আর রোয়েন জাতের উৎপত্তি স্থল হলো ফ্রান্স থেকে এই হাঁসটির উৎপত্তি হয়েছে। আর নামকরণ হচ্ছে রোয়েন শহরের মানুষের নামকরণ অনুসারে। রোয়েন শহরের যে মানুষজন আছে ফ্রান্সের, সেই শহরের মানুষের নামকরণ অনুসারেই এই রোয়েন হাঁসটি নামকৃত হয়েছে। তবে ইংল্যান্ডে এই জাতটি বেশি পালন করা হয়, কারণ এরা দেখতে খুব সুন্দর। দূর থেকে দেখলে মনে হয় যেন এই হাঁসের গলায় একটি মালা পরিধান করা আছে। এটা আসলে এটা চেনার সবচেয়ে ভালো উপায় যে রোয়েন হাঁসের গলায় দূর থেকে দেখলে মনে হবে মালার মতো। রোয়েন হাঁসের দেহ প্রশস্ত এবং দেখতে খুব সুন্দর। আর রোয়েন হাঁসের মাথা বেশ বড়। এদের ঠোঁট লম্বা, প্রশস্ত ও চোখা। আর হাঁসার ঠোঁট উজ্জ্বল লাল এবং সবুজ, হলুদ, কালো তিলযুক্ত। আমি আবার বলছি, হাঁসা মানে ছেলে হাঁসটি যেটা আছে, এটার ঠোঁট হলো উজ্জ্বল লাল এবং সবুজাব হলুদ কালো তিলযুক্ত। আর হাঁসি যেটা আছে অর্থাৎ মেয়ে হাঁস, এটার ঠোঁট হচ্ছে উজ্জ্বল কমলা এবং কালো তিলযুক্ত। তো ছেলে হাঁস যেটা আছে তার ঠোঁট লাল, সবুজ এবং হলুদ কালো তিলযুক্ত। আর মেয়ে হাঁস যেটা আছে এটার হচ্ছে উজ্জ্বল কমলা এবং কালো তিলযুক্ত। আশা করি বুঝতে পেরেছেন। আর রোয়েন হাঁসের পা নখের বর্ণ হলুদ, আর এদের পালক ধূসর বর্ণের। লেজ, মাথা ও ঘাড় সবুজ হয় কিন্তু হালকা লাল বর্ণের হয়। রোয়েন হাঁসের পালক ধূসর বর্ণের, লেজ, মাথা ও ঘাড় সবুজ কিন্তু বুক হালকা লাল বর্ণের হয়। আর ওজন হলো হাঁসা 4.5 কেজি, এটা সর্বোচ্চ ওজন। আর হাঁসের ওজন হলো 4 কেজি, মানে ছেলে হাঁস যেটা এটা 4.5 কেজি ওজন হয় এবং মেয়ে হাঁস এটা 4 কেজি ওজন হয়। আর ডিম, এরা বছরে প্রায় 100টি ডিম দেয়। আর এদের ডিমের খোসার বর্ণ সবুজাব সাদা, মানে সবুজের মধ্যে সাদা কিছুটা এরকম, মানে অথবা সাদার মধ্যে সবুজ কিছুটা এরকম। আর ডিম উৎপাদনকারী হাঁসের জাতগুলোর পালক, ঠোঁট ও পা স্বাভাবিকের চেয়ে বেশি বিবর্ণ হয়। এবং ডিম উৎপাদনকারী হাঁসের জাতগুলো পালক, ঠোঁট ও পা স্বাভাবিকের চেয়ে বেশি বড় হয়। এদের পালক সাধারণত উস্কুস ও এলোমেলো হয়। এদের বুকের হাড় পাতলা ও নরম হয়। শরীরের চর্বি কম থাকে। রোয়েন হাঁসের শরীরে চর্বি কম থাকে। আর খাদ্যথলি এদের দেহের তুলনায় বড় দেখায়। এদের দেখতে মাংস উৎপাদনকারী হাঁসের জাতগুলোর মতো তেমন উজ্জ্বল দেখায় না। তো সম্মানিত খামারি ভাইরা, এই ছিল রোয়েন হাঁস নিয়ে কথা। আমি চেষ্টা করলাম আমার সাধ্য মতো বুঝিয়ে বলতে। তারপরেও যদি কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।